হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহিনা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির। দেখো আমার নিজের ছাদ বাগানে, ভাসমান ছাদ বাগানে ফুল গাছ হয়েছে। সেখান থেকে ফুল ছিঁড়ে মাথায় খোপায় গুজে নিলাম রজনীগন্ধা ফুল। নিজের গাছের ফুল ছিঁড়তে মজাটাই আলাদা। যাই হোক, আসলে অনেকের বাগানে অনেক বেশি ফুল, তাদের আসলে এই ফিলিংসটা অনুভব হবে না, কিন্তু আমার হচ্ছে। দেখো, আমি আজকে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। সেটা হলো রজনীগন্ধা ফুলটা একটা স্টিকে অনেকগুলি ফুল ফুটেছে। নিজের হাতে, নিজের চোখে এই ফুল নিজের হাতে ছেঁড়া, নিজের চোখে দেখা, এটা আসলে আমার কাছে আমার অনুভূতি অনেক বেশি। তারপরে আমার প্রতিটা গাছে, এই গাছগুলো কিন্তু অত বেশি সবল তাজা এরকম না, মরসা মরসা গাছে কিন্তু একটা দুইটা করে বেগুন আছেই। প্রতিটা গাছে কিন্তু একটা দুইটা বেগুন আছে। আর ফুলগুলো তো দেখতেই পাইছো খুব সুন্দর ফুটেছে। আর তার সাথে আমার লেবু গাছে বেশ কিছু লেবু সম্ভবত এগুলো থাকবে। ফুল গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মাঝে শেয়ার করতেছি, আর মনের ভিতরে অনেক কিছু ছোটোবেলার মনে পড়তেছে। এই ফুল গাছ আমার ছোটো বোন আমাদের বাড়িতে লাগিয়েছিল, খুব সুন্দর হয়েছিল বাগানের মতো। বাবা তখন বলতেছিল যে ওইগুলা পাগলামি করে লাগাইছে আর কি সুন্দর হয়েছে। আর আমি গাঁদা ফুল পছন্দ করতাম, তাই গাঁদা ফুলের ঠাল খুব লাগিয়েছিলাম, খুব হয়েছিল। কিন্তু সেই সব সোনালি দিন তো আর জীবনে ফেরত আসবে না। তাই একটু ফিলিংস, আসলে অনেকেই বলে যে গাছপালা লাগানো আসলে অবসর সময়, যাদের হাতে কোনো কাজকাম থাকে না তারাই নাকি গাছপালা লাগায়। আমি এই কথাগুলো একজনের মুখ থেকে শুনে খুব অবাক হইলাম। তার দিকে আসলে আমি তাকিয়েছিলাম। এই যে দেখো লেবু, এই যে দেখো এটা কি ফুল বলে জানি না, তবে এগুলো কিন্তু খুব সুন্দর হয়। গাছটাও বেশ ভালো পাতা হয়েছে, ফুলগুলো প্রত্যেকটা ডালে ডালে কলি এসেছে আর খুব সুন্দর ফুল ফুটেছে। আর রাতের বেলা যেহেতু অনেক বৃষ্টি ছিল, যার ফলে দিনের সকালে কিন্তু এই ভিডিওটা করেছি। এটা কিন্তু 6:30টার ভিডিও। 6:30টার সময় কিন্তু আমার ছাদে অনেক আলোকিত থাকে, মনে হয় যেন 10টা বেজে গেছে এরকম মনে হয়, কিন্তু আসলে না, এটা 6:30টার ভিডিও। দেখো ঢেঁড়স গাছেও কিন্তু ঢেঁড়স এসেছে, যে ফুলগুলো তোমাদের মাঝে আগে শেয়ার করেছি ঢেঁড়সের। ভেন্ডি গাছগুলো কিন্তু এগুলো কিন্তু আমার নিজের ছাদের যে ভেন্ডি পেকেছিল সেই ভেন্ডির বিচি লাগানোতে এই গাছ হয়েছে। ভাবতে পারো, আমার তো এগুলো খুবই ভালো লাগে। ছাদে নিজে গাছ লাগাইছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। তারপরে আমি কিন্তু তোমাদের মাঝে এগুলো শেয়ার করি, যেটা আমাকে আমার হাজবেন্ডকে একজনে বলল, আমি শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, যে বলল যার কোনো কাজ কাম নাই সে আসলে অবসর সময় এই গাছপালার যত্ন নেয়, যার কোনো রুজি রোজগার থাকে না সে নাকি এই গাছপালা লাগায়। এটা আমার হাজবেন্ডের এক বড় ভাই, সে তাকে বলল। গতকালকেই তার সাথে দেখা, সে এই কথাগুলো বলল। ও খুব মানে ভালোবেসে তাকে বলেছে, আমি ছাদে কিছু গাছ লাগাইছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু না, সেই লোকটা বলল যে কাজ কাম না থাকলে আসলে কিছু করার থাকে না, তখন এই গাছপালা নিয়েই কিন্তু অবসর সময় পড়ে থাকে। মানে সে বুঝাইতে চাইছে যে যদি কেউ চাকরি করে রিটায়ার্ডের পরে তার কিন্তু আর কোনো কাজ থাকে না, তখন সময় কাটে না, তাই এই গাছপালা নিয়ে পড়ে থাকে। আসলে আমি বুঝলাম না তার ভিতরে কি কোনো প্রাণ আছে কি না। যাই হোক, আমার তো খুব ভালো লাগে গাছপালা, ছোটোবেলা থেকেই আমার গাছপালা ভালো লাগে। তবে ছোটোবেলায় অনেকটা ফিল করতাম না, কারণ আশেপাশে অনেক গাছ ছিল। তারপরে দেখো অফ ক্যামেরায় রেডি হয়েছিলাম, রেডি হয়ে কিন্তু অফিসের উদ্দেশ্যে যাব। তার আগে এই যে দেখো এক থাল ভাত খেয়েছি, মানে এক প্লেট ভাত খেয়েছি। আর এই যে লুক, এই হলো অফিসে যাওয়ার জন্য রেডি, অফিসে যাব অফ ক্যামেরায়, যেটা তোমাদেরকে দেখাবো না। আর তারপরে দেখো কাচ্চি মাছ, এটাকে নাকি কাচ্চি মাছ বলে, আসলে আমি জানি না এটাকে কাচ্চি মাছ বলে কিনা, তবে মাছগুলো খুবই তাজা ছিল। তাই 200 টাকা করে কেজি ছিল, 220 টাকা করে কেজি ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।